রাধে রাধে নর্মদে হার। মধ্যপ্রদেশের প্রচণ্ড ঠান্ডায় সকাল ও সন্ধে আগুনের তাপ নেওয়া যেন একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রচণ্ড ঠান্ডায় থেকে বাঁচতে আগুনের তাপই একমাত্র ভরসা। আর এই মধ্যপ্রদেশের প্রচণ্ড ঠান্ডায় চলছে আমাদের পরিক্রমা, কখনো বা কোনো আশ্রমে, কখনো বা কোনো গৃহস্থে কাটছে রাত। তো কালকে রাত্রে এমনই একটি গৃহস্থেই কেটেছিল আমাদের রাত, আর সেটাই হচ্ছে এই বাড়িটার, এই যে ভদ্রলোক, এনার বাড়িতেই আমরা কালকে রাত্রে ছিলাম, রাত্রি বাস করেছি। আর এখন সকাল হয়ে গেছে। এনাদের বাড়িতে গরু আছে, চাষবাস আছে, সেই গ্রামে যেরকম পরিবেশ হয় সেরকমই। বেশ সুন্দর, ভালো লাগছে এখানকার পরিবেশ, চারিদিকের পরিবেশ, কালচার সত্যি খুবই ভালো। এখানে সেই সনাতনী ভাবটা এখনো পর্যন্ত সদা জাগ্রত। সকালবেলা ওঠা, বড়দেরকে প্রণাম করা, পুজো পাঠ করা, সারাক্ষণ হরিনাম করা, ভীষণ সুন্দর দিন কাটছে। রাধে রাধে নর্মদে হার। আজকে 28শে নভেম্বর। আমি আছি ডিন্ডোরির মহাবীর আশ্রমে। তো কালকেই এই আশ্রমে আসা আমাদের উদ্দেশ্য ছিল, এই আশ্রম গন্তব্য ছিল এই আশ্রম। তো এই আশ্রমে এসে পৌঁছাতে পারিনি, কেননা সন্ধে হয়ে এসেছিল। তো এই আশ্রমের কিছুটা আগে কিছু বাড়িঘর আছে। তো ওখানকার যে গৃহস্থ লোকজন আছে তারা আমাদেরকে ডেকে নেয়, এবার বলে যে সন্ধে হয়ে গেছে, আশ্রমে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে, আর এটা পরিক্রমা নিয়ম যে সূর্যাস্তের পরে আর হাঁটতে নেই। তো তাই জন্য আমাদেরকে ওখানেই ডেকে নেয় এবং ওই গৃহস্থেই আমরা কালকে রাত্রি যাপন করি। এবং তারপরে সকালবেলা স্নান টান করে পূজা পাঠ করে ওখান থেকে বেরোই, এসে এখন পৌঁছেছি মহাবীর আশ্রম। তো এই হচ্ছে মহাবীর মন্দির, আর এটা হচ্ছে পুরো আশ্রম। আশ্রমটা বেশ বড়, আর আশ্রমটা একদম রাস্তার গায়ে। আর এই জায়গাটা হচ্ছে ডিন্ডোরি শহরে এখনও পর্যন্ত আমরা পৌঁছাইনি, এটা হচ্ছে ডিন্ডোরির গ্রাম। তো জেলাটা হচ্ছে ডিন্ডোরি। আর এখান থেকে আরও অনেকটা, প্রায় 10 কিলোমিটার গেলে তারপরে আমরা ডিন্ডোরি শহরে পৌঁছাতে পারবো। তো এখন এই আশ্রমে এসেছি। এখন এখানকার যে মহারাজজি আছেন উনি আমাদের জন্য ভোজন প্রসাদী বানাচ্ছেন। এখান থেকে ভোজন প্রসাদী গ্রহণ করে আবার আমরা পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো এতদিন আমি তট দিয়েই চলছিলাম। তো তট দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটা একটু ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট নয়, তবু একটু ডিফিকাল্ট। তো আমার পায়ে বেশ ফোস্কা পড়ে গেছে হাঁটতে হাঁটতে, আর হাঁটুরও একটু প্রবলেম এসেছে। তাই জন্য আমি আর ওই তটের রাস্তা ধরে হাঁটতে পারছি না, তাই জন্য চলে এসেছি রাস্তায়। তো রাস্তা দিয়ে এখন চলছি, রাস্তা দিয়ে পরিক্রমা চলছে। আর রাস্তা দিয়ে কিছুদিন পরিক্রমা করার পর আমার পাটা একটু ঠিক হলে আবার আমরা তটে ফিরে যাব, তট দিয়ে হাঁটতে শুরু করব। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের উৎসাহ আমাদেরকে প্রেরণা যোগাবে আরও নতুন নতুন ভিডিও বানানোর। আর সত্যি কথা বলতে কি, তটে থাকাকালীন, তট দিয়ে চলাকালীন আমি খুব একটা ভিডিও বানাতে পারিনি, কারণ ওখানকার রাস্তাটা খুবই দুর্গম রাস্তা, নদী পার হতে হয়, নালা পার হতে হয়, আর উঁচু নিচু রাস্তা, পাথরের রাস্তা, যেখান দিয়ে ভিডিও বানাতে বানাতে চলাটা খুব মুশকিল। তো আমি একলা, যেহেতু আমি পরিক্রমায় বেরিয়েছি একলা, সম্পূর্ণ একলা, আমার সঙ্গে কেউ নেই। তো আমার পিঠের ব্যাগ, তার সাথে হাতে লাঠি, আর তার সাথে ভিডিও, তিনটে একসাথে করে ওঠা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তাই জন্য আমি বেশি ভিডিও দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিও দেওয়ার, আপনাদেরকে দেখানোর। তো আপনারা দেখতে থাকুন নর্মদে হার। দেখুন কত পরিমাণে মৌচাক, ভর্তি মৌচাকে ভরা, প্রচুর। মহাবীর আশ্রম ছেড়ে এখন ডিন্ডোরি শহরের পথে এগোচ্ছি, আর এখন 6 কিলোমিটার বাকি আছে ডিন্ডোরি পৌঁছাতে।
জন্য একটা শিবির তৈরি করা হয়েছে একটা মন্দিরে সবাই মিলে। তো সেই পরিক্রমাবাসীদের সেখানে দাঁড় করাচ্ছে এবং কিছু সেবা করছে। তো আমরা চলে এসেছি এই শিবিরে। এই যে এটি অস্থায়ীভাবে একটি পরিক্রমাবাসীদের জন্য একটি শিবির বানানো হয়েছে, যেখানে পরিক্রমাবাসীদের থাকা, খাওয়া এবং চিকিৎসার সুব্যবস্থা আছে। তো এই যে এই বাবাটাকে দেখছেন, ইনি হচ্ছেন মৌনী বাবা, কথা বলেন না। এখন চলে এসেছি ডিন্ডৌরি শহরে, আর এই যে এসেই পেয়ে গেছি মা নর্মদাকে। এই দেখুন মা নর্মদা। একদম আমি যে আশ্রমটা আছি এটা হচ্ছে ডিন্ডৌরি শহরের গুজরাতি আশ্রম, আর এই আশ্রমের একদম সামনেই হচ্ছে মা নর্মদা। নর্মদার ঘাটে যখন যাব তখন আপনাদের দেখাবো। ঘাটটা ভারী সুন্দর, ওখানে সন্ধ্যা আরতিও হবে, সেখানেও যাব। তো এখন এই আশ্রমের ছাদ থেকে বাইরেটা দেখা যাচ্ছে। এটা এই আশ্রমের মন্দির, মন্দিরের চূড়া। আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওতে।